আহ আমরা ট্রান্সক্রিপশন শুরু করেছিলাম। আমরা বলেছিলাম যে ট্রান্সক্রিপশন মেইন প্রসেসের আগে যা যা দরকার আমরা একটু প্রিলিমিনারি কনসেপ্ট গুলো নিয়ে নিয়েছিলাম। আজকে আমরা অরিজিনাল প্রসেস অফ ট্রান্সক্রিপশন, কিভাবে ট্রান্সক্রিপশন হয় সেটা আমরা আজকে পড়বো। আর ট্রান্সক্রিপশনটা হচ্ছে সিম্পল কথায় যদি বলি, সিনথেসিস অফ আরএনএ ফ্রম ডিএনএ। যখন ডিএনএ থেকে আমি আরএনএ তৈরি করব সেটাকে আমরা ট্রান্সক্রিপশন বলছি। তো আজকে আমরা দেখবো কিভাবে ডিএনএ থেকে আরএনএটা তৈরি হয়। আচ্ছা, তোমাদের এর লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে বলিয়েছিলাম যে ট্রান্সক্রিপশনের জন্য একটা এনজাইমই যথেষ্ট, সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ। এখন আরএনএ পলিমারেজ ইজ দি অনলি এনজাইম দ্যাট ইজ রেসপন্সিবল ফর ট্রান্সক্রিপশন। তার মধ্যে আরএনএ পলিমারেজটা আমরা যদি চিন্তা করে থাকি আমাদের মতো হায়ার অ্যানিমালসে, ইউক্যারিওটিক ক্ষেত্রে, সেক্ষেত্রে আরএনএ পলিমারেজের কি টাইপস আছে, আরএনএ পলিমারেজ 1, 2 এবং 3। এক একটা আরএনএ পলিমারেজ দিয়ে তৈরি হয়। সে ইফ ইউ কনসিডার অ্যাবাউট দ্য সিনথেসিস অফ মেসেঞ্জার আরএনএ, দেন দ্য রেসপন্সিবল এনজাইম উইল বি আরএনএ পলিমারেজ 2 হিয়ার ইন আওয়ার সেল। আবার যদি আমরা বলি যে টিআরএনএ তৈরি করতে হবে, তখন আমাদের বডিতে আরএনএ পলিমারেজ 3 দিস এনজাইম উইল কাম অ্যান্ড সিনথেসাইজ দি টিআরএনএ ইন আওয়ার সেলস। কিন্তু যদি ব্যাকটেরিয়াল সেল হয়ে থাকে তাহলে তাদের আরএনএ পলিমারেজ এত কমপ্লিকেটেড না। এক ধরনেরই আরএনএ পলিমারেজ দেখেন, দেয়ার ইজ অনলি সিঙ্গল টাইপ অফ আরএনএ পলিমারেজ ইন দি ব্যাকটেরিয়াল সেল অর প্রোক্যারিওটিক সেলস। সেই সব ধরনের আরএনএ গুলো সিনথেসাইজ করে থাকবে। আর আমরা আরএনএ পলিমারেজ আমরা পড়াতে গিয়ে আমরা একটা পার্টিকুলার এরিয়ার কথা উল্লেখ করেছিলাম, যেটা দ্যাট ইজ নোন এজ দি প্রোমোটার রিজন। আমরা বলেছিলাম যে একটা ডিএনএ এর মধ্যে যে জায়গাটা ট্রান্সক্রিপশন করা হবে, সেই ট্রান্সক্রিপশনের একটা পার্টিকুলার স্টার্টিং পয়েন্ট থাকবে। দিস স্টার্টিং পয়েন্ট উইল বি নাম্বারড অ্যাজ +1। সেই +1 থেকে আমি যদি ইফ আই মুভ টু দ্য ডাউনওয়ার্ডস অর টু দ্য রাইট, তাহলে আমার প্রত্যেকটা নাম্বারিং হবে নেগেটিভ পজিটিভ নাম্বার, যেমন +2, +3, +4। আর ইফ আই মুভ টু দ্য লেফট সাইড অর আপস্ট্রিম, দেন আমার নাম্বার গুলো হবে -1, -2, -3 এরকম। এই মাইনাস রিজনের মধ্যে একটা পার্টিকুলার এরিয়া থাকে দ্যাট ইজ নোন এজ দি প্রোমোটার রিজন ইন দি ডিএনএ সিকোয়েন্স, which is characterized by consensus sequence. Consensus sequence টা ছিল এরকম repeated নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স, বা রিপিটেডলি যেই বা বারবার করে যে জিনিসগুলো, যেই বেস সিকোয়েন্স গুলো দেখা যায় সেগুলোকে আমরা কনসেনসাস সিকোয়েন্স বলবো। প্রোমোটার রিজন ছিল সে ধরনের একটা এরিয়া ডিএনএ টেমপ্লেটের মধ্যে। প্রোমোটার রিজনের ইম্পর্টেন্সটা কি? প্রোমোটার রিজনের ইম্পর্টেন্সটা হচ্ছে আরএনএ পলিমারেজ, দ্য এনজাইম দ্যাট ইজ রেসপন্সিবল ফর দি ট্রান্সক্রিপশন, দ্যাট উইল বাইন্ড হিয়ার ফার্স্ট ইন দি প্রোমোটার রিজন। আগে ওকে এখানে এসে লাগতে হবে, দেন from this transcription start site the genuine transcription will be synthesized. তাহলে এই প্রোমোটার রিজনকে রিকগনাইজ করার জন্য আমরা যখন আরএনএ পলিমারেজ পড়েছিলাম, আমরা বলেছিলাম যে আরএনএ পলিমারেজের একটা থাকবে কোর পার্ট আর একটা থাকবে সিগমা ফ্যাক্টর। কোর এনজাইমটা ইলংগেশনে হেল্প করবে, ফর সিনথেসিস অফ দি নিউ আরএনএ এটা হেল্প করবে। বাট সিগমা ফ্যাক্টর, এই যে ছোট্ট একটা জিনিস, এই ফ্যাক্টর, দিস সিগমা ফ্যাক্টর উইল হেল্প ইট to identify the promoter area or promoter region. তাহলে সিগমা ফ্যাক্টর দিয়েই পুরো আরএনএ পলিমারেজটা যখন হবে, this hollow enzyme that will actually bind at the right promoter region and ultimately transcription will start. এইভাবে আমরা প্রোমোটার রিজনের মধ্যে আমরা কয়েকটা দুটো ইম্পর্টেন্ট প্রোক্যারিওটিক প্রোমোটার রিজনের নাম পড়েছিলাম, -10 সিকোয়েন্স আর প্রিবনো বক্স, আর -35 সিকোয়েন্স, যেটা স্টার্টিং পয়েন্ট থেকে -10 উপরে, আরেকটা -35 উপরের দিকে। আর আমাদের ইউক্যারিওটিক সেলের মধ্যে আমরা এরকম দুটো ইম্পর্টেন্ট প্রোমোটার রিজনের নাম পড়েছিলাম, যেটা নাম ছিল টাটা বক্স আর একটা ছিল ক্যাট বক্স। এই বেস সিকোয়েন্স গুলো এখানে অ্যাভেলেবল থাকে, সেটা থেকে করে এসছে। আচ্ছা, এই হচ্ছে আমরা মোটামুটি সেদিন পর্যন্ত যা পড়েছি সেটার একটা মোটামুটি সামারি। আজকে আমরা পড়বো মেইন প্রসেস অফ দি ট্রান্সক্রিপশন। মেইন প্রসেস অফ ট্রান্সক্রিপশনের জন্য আমরা যদি বলে থাকি বডি দি র ম্যাটেরিয়ালস, কি কি লাগবে, কি কি জিনিস নিয়ে, সরি কিছু কি বলছো কেউ? আর ইউ আস্কিং মি এনিথিং? যদি কোনো কোয়েরি থাকে রেজ ইউর হ্যান্ডস অর আস্ক মি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ এমনিতে যারা শুনছো? ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি? Yes, ma'am. ওকে, স্ক্রিনও তো শেয়ার হয়েছে তো, তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে তো? Yes, ma'am. জি ম্যাম। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে পড়বো আমাদের ট্রান্সক্রিপশন শুরু করার জন্য হোয়াট আর দি নেসেসিটিস, কি কি জিনিস নিয়ে আমাকে ট্রান্সক্রিপশনটা করতে হবে, ট্রান্সক্রিপশন করার জন্য কি কি জিনিস লাগে, র ম্যাটেরিয়ালস। প্রথমেই লাগবে একটা ডিএনএ টেমপ্লেট, কারণ আমরা জানি উই আর সিনথেসাইজিং আরএনএ
from the DNA. তো ডেফিনেটলি আমার ডিএনএ এর একটা টেমপ্লেট রাখবে। আর আমরা একদম শুরুতেই বলেছিলাম যে ডিএনএ সিকোয়েন্সের যেটাকে কপি করা হবে সেই স্ট্র্যান্ডটার নাম ছিল টেমপ্লেট স্ট্র্যান্ড। ধরো এটা যদি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হয়, এইটাকে যদি এখান থেকে ইফ দিস স্ট্র্যান্ড ইজ ইউজড ফর সিনথেসিস অফ আরএনএ, তাহলে দিস উইল বি নোন অ্যাজ টেমপ্লেট স্ট্র্যান্ড, এটাকে কপি করা হচ্ছে। আর এটা হচ্ছে তার কোডিং স্ট্র্যান্ড। তাহলে যে নতুন আরএনএটাই, ইফ ইট ইজ দি আরএনএ দ্যাট ইজ অরিজিনেটেড ফ্রম হিয়ার, ইট উইল বি কমপ্লিমেন্টারি টু দিস স্ট্র্যান্ড। এখানে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং হয় তোমরা জানো, বাট ইট উইল বি সিমিলার টু দিস স্ট্র্যান্ড। কোডিং স্ট্র্যান্ডের সিমিলার হবে এটা, বাট টেমপ্লেট স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি হবে। শুধু সিমিলারিটির জায়গায় টি জায়গায় ইউ থাকবে। আমরা জানি যে থাইমিন এন্ড ইউরাসিল এই দুটো, ডিএনএ তে এক থাইমিন থাকলে আরএনএ তে এটা ইউরাসিল হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ডিফারেন্সটা। এই কনসেপ্ট গুলোকে নিয়ে এখন আমরা তৈরি করব আমাদের নতুন আরএনএ ফ্রম ডিএনএ। তাহলে আমরা বলছিলাম হোয়াট আর দি র ম্যাটেরিয়ালস ফর সিনথেসিস অফ আরএনএ ফ্রম ডিএনএ। প্রথমেই লাগবে ডিএনএ টেমপ্লেট, যে টেমপ্লেটটাকে তুমি যার বেস পেয়ারিংটাকে তুমি ধরে বা বেস করে তার তুমি তোমার নতুন আরএনএটা তৈরি করবে। আরএনএ পলিমারেজ, ডেফিনেটলি দিস ইজ দি মেইন এনজাইম ফর ট্রান্সক্রিপশন। তারপর আসবে রাইবোনিউক্লিওটাইড ফসফেট। তার মানে কি? রাইবোনিউক্লিওটাইড ফসফেট তোমরা জানো দিস ইজ দি ইউনিট অর বিল্ডিং ব্লক অফ আরএনএ। ডিএনএ এর বেলায় হবে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, আরএনএ এর বেলায় হবে রাইবোনিউক্লিওটাইড। ইট ইজ আ কম্বিনেশন অফ নিউক্লিওটাইড, তোমরা অলরেডি পড়েছো, ইট ইজ আ কম্বিনেশন অফ বেস, সুগার অ্যান্ড ফসফেট গ্রুপ। যেহেতু এটা আরএনএ, সো ইট উইল বি রাইবোনিউক্লিওটাইড। If it would be DNA, তোমরা ডিএনএ যখন রেপ্লিকেশন করেছো তখন তোমরা পড়েছো the unit was deoxyribonucleotide. Certain cofactors, যেহেতু কেমিক্যাল রিঅ্যাকশন হয় কিছু কোফ্যাক্টর থাকতেই পারে। ইনিশিয়েটর নিউক্লিওটাইড, এটা আলাদা করে একটু মেনশন করা হচ্ছে এই কারণে যে একটা আরএনএ সিনথেসিসের সময় এটা হচ্ছে ইনসেকটিসাইড স্প্রে করা হচ্ছে আমার বাসার আশেপাশে, চারপাশে অনেক মশা। আমাদের রেসপন্সিবল মেয়র্স দে আর স্প্রেডিং দিস ইনসেকটিসাইডস বাই আওয়ার সিটি কর্পোরেশন। আদৌ ওটার ভেতরে কি থাকে ডোন্ট নো, শুধু ফগি হয় আর অনেকগুলো শব্দ হয় আর কিছু না, চারপাশে শুধু মশা আর মশা থাকে। ওকে, তাহলে র ম্যাটেরিয়ালস এর মধ্যে আমরা বলছি এই জিনিসগুলো ইনিশিয়েটর নিউক্লিওটাইড, অর্থাৎ আরএনএ সিনথেসিস করার সময় ফার্স্ট যে নিউক্লিওটাইডটা বা ফার্স্ট যে ইট দিয়ে তুমি বাড়িটা বানাচ্ছ সেটা কি থাকে? সেটা ইউজুয়ালি থাকে অ্যাডেনিন অথবা গুয়ানিন যুক্ত একটা নিউক্লিওটাইড, তার মানে পিউরিন যুক্ত নিউক্লিওটাইড। পিউরিন বেস হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন। সো দ্য ফার্স্ট নিউক্লিওটাইড অর ইনিশিয়েটর, আজকে মনে হচ্ছে শব্দ বেশি আমার এরিয়া থেকে, আই এম ভেরি সরি। হেলিকপ্টার উঠছে, ইনসেকটিসাইড স্প্রে হচ্ছে, সমস্ত কিছু একদিনে। আমি সকালে ক্লাস নিতে পারিনি বিকজ আই নিড টু গো টু আওয়ার অফিস, দেয়ার ওয়াজ সাম ইম্পর্টেন্ট থিংস টু ডু। তোমাদের নতুন বিল্ডিং হচ্ছে, তোমরা কি জানো যে তোমাদের ক্লাস নতুন বিল্ডিং হচ্ছে? যে Yes, ma'am. Yes, ma'am. বিল্ডিং যে যেখানে ক্লাস করো সেখানে না, 7 নাম্বার রোডে, জানো এটা? Yes, ma'am. Yes, দেখেছো? ma'am. লোকেশনটা একদমই উল্টো দিকে, কিন্তু রাস্তা ক্রস করে উল্টো দিকে একটা যে গলিটা আছে 7 নাম্বারে, সেখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে একেবারে, যেখানে পুরো ফার্স্ট ফেজ চলে যাবে, ওখানে কাজ হচ্ছে। তো ওখানে আমাদের দরকার ছিল, আমরা গিয়েছিলাম দেখতে তোমাদের ডিপার্টমেন্ট আদৌ তৈরি হয় কি হয় না। তো আমরা ওখানে শুধু একটা বিল্ডিং এর স্কেলেটন দেখতে পেয়েছি, বাট ইনসাইডে আমরা কিছুই দেখতে পাইনি। আই ডোন্ট নো when it will be built. আমরা এখন ওয়ারিড তোমাদের সিনিয়রদের নিয়ে, যাদের প্রফ নিয়ে আমরা ডিল করব, তাদের কি হবে এটা নিয়ে আমরা আসলে খুবই চিন্তিত। কোথায় বসাবো, কেমন করে বসাবো, কেমন করে প্রফ নেবো, উই ডোন্ট নো। তোমাদের ক্লাস শুরু হতে তো কবে হবে? তোমরা কি জানো তোমাদের কোনো কলেজ টলেজ খুলে যাওয়ার কোনো চান্স আছে কিনা? ডু ইউ নো এনিথিং অ্যাবাউট? তোমাদের কারো কাছে কোনো No, ইনফরমেশন ma'am. আছে? No, ma'am. No, Madam, ma'am. the কিছু only জানি না। Madam, the only information we have is that a second variety of the virus has been found and it is worse than No, the previous. Yes, but the second variety or the new strain cannot be identified in our country. That is only identified in UK or other developed countries.
So if you are even getting infected with it, you don't know whether it is the first variety or second variety or what kind of mutation is happening inside. শুধু বলা হচ্ছে that is more catchy. হ্যাঁ, আমাদের সেই ক্যাপাসিটি নাই স্ট্রেন আইডেন্টিফাই করার জন্য। সেই জন্য তো বলি ভালো করে পড়ো, জেনেটিক্স পড়ো, জেনেটিসিস্ট হয়ে যাও, সায়েন্টিস্ট হয়ে যাও, বাইরে যাও, পড়াশোনা করো। খুবই ইন্টারেস্টিং এরিয়া, মলিকিউলার বায়োলজি, জেনেটিক্স, এগুলো হচ্ছে হাইলি ইমার্জিং সাবজেক্টস। সায়েন্টিস্ট হও, দু একজন সায়েন্টিস্ট হওয়া দরকার আছে তো, বাংলাদেশ থেকে সায়েন্টিস্ট তো খুব কম। আচ্ছা ঠিক আছে, আমরা এখন পড়ছিলাম আমাদের র ম্যাটেরিয়ালস গুলো। আমরা বলছিলাম ডিএনএ টেমপ্লেট, উই নিড আরএনএ পলিমারেজ এনজাইম, উই নিড রাইবোনিউক্লিওটাইড ফসফেট, যেগুলো দিয়ে জোড়া জোড়া লেগে 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 আমার আরএনএটা তৈরি হবে, বিল্ডিং ব্লক। Co-factor লাগবে, you know that any kind of metabolic reactions or any kind of reactions inside the cells, they need enzyme, and also the as well as cofactors or coenzyme. Initiator nucleotide, যেখানে আমরা বলছি যে usually the first nucleotide that will be required for RNA synthesis, that is actually phosphoryl purine. মানে পিউরিন বেস যুক্ত, ফসফোরিল গ্রুপ যুক্ত পিউরিন বেসের একটা নিউক্লিওটাইড। পিউরিন বেস ইউ নো দ্যাট ইজ অ্যাডেনিন এন্ড গুয়ানিন। সো ফসফোরিল পিউরিন মিন্স তিনটা পিপিপি দিয়ে একটা এ অথবা পিপিপিপি দিয়ে একটা জি। ইটস নট সো মাচ নেসেসারি, প্রথম কয়টা বলতে পারলেই আমরা খুশি হয়ে যাব, কারণ ইনিশিয়েটর নিউক্লিওটাইড, রাইবোনিউক্লিওটাইড, ফসফেটের মধ্যে অনেকটা কভার হয়ে যায়। এনিওয়ে, আমরা এখন মেইন যে প্রসিডিওরটা সেটা একটু দেখি। ছবি অনেক আছে ইন্টারনেটে, বাট সব মিলিয়ে ছবিগুলো পাওয়া বা সব ছবি স্যাটিসফ্যাক্টরি ছবি না। ইভেন তোমার পড়ার পরে আজকে ইউটিউবে ভিডিওতে দেখবা কিভাবে ট্রান্সক্রিপশন হয়। পড়ার পরে তুমি যদি ভিডিওটা দেখো, ইট উইল বি ভেরি ক্লিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। তবে অনেকেই পড়ে এসছে ট্রান্সক্রিপশন, আমি জানি যারা ও লেভেলে ছিল তাদের ট্রান্সক্রিপশনের আইডিয়া আছে কিছুটা। আচ্ছা, আমরা ফার্স্টে যেটা হয়েছে, আমি যেটা বলি, আমার যেটা ডেসক্রিপশন আছে সেখানে আমি কয়েকটা পয়েন্টে ভাগ করেছি। যেমন প্রথমে ছিল টেমপ্লেট রিকগনিশন, নেক্সট চেইন ইনিশিয়েশন, নেক্সট প্রমোটার ক্লিয়ারেন্স, নেক্সট চেইন ইলংগেশন, এন্ড ফাইনালি টার্মিনেশন। আমি একটু বেশি ডিভিশনটা বেশি করেছি। এটাতে অনেকগুলো বইয়ে আবার মেইন তিনটা ভাগে ভাগ করে দিয়েছি, ইনিশিয়েশন, ইলংগেশন এন্ড টার্মিনেশন, যেভাবে তোমরা রেপ্লিকেশনে পড়ো, যেভাবে তোমরা ট্রান্সলেশনেও পড়বে। হ্যাঁ, তো এটা এন্টায়ারলি তোমার চয়েস, হাউ ইউ উইল ডিসক্রাইব ইট অর হাউ ইউ উইল রাইট ইট ইন ইয়োর কপি। আমি শুধুমাত্র ডিভিশনটা এই কারণে করেছি যাতে করে এটা তোমাদের জন্য বোঝার অসুবিধা না হয়, সুবিধা হয়। বেশি পয়েন্ট দিয়ে থাকলে যদি মাথায় থেকে যায় এটার পর হয় এটা হয়। তুমি একসাথে করে ইনিশিয়েশনের মধ্যে ইনিশিয়েশন গুলো পুরো ঢুকিয়ে ফেলতে পারো, তুমি ইলংগেশনের টুকু ইলংগেশন লিখতে পারো, টার্মিনেশনে দিতে পারো, ইটস আপ টু ইউ। আমারটাই ফলো করতে হবে সেরকম কোনো কথা নেই। আমি জাস্ট এটা কিছু মোটা ধরনের রেফারেন্স বই আমি থেকে কালেক্ট করে এটা আমার পছন্দ হয়েছে তাই আমি নিয়েছি। বাট মেনি সেজ দ্যাট মাই লেকচার ইজ ভেরি মাচ টাফ। তোমার কাছে যদি টাফ মনে হয়, তুমি তোমার মতো করে ইজিলি এটা লিখে নিতে পারো। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে একেবারে গদ বাঁধা ছোট করে আগেই যদি পড়িয়ে ফেলি, তাহলে তোমার ডিটেলস সম্পর্কে কোনো আইডিয়া থাকবে না। এখন সারা বছর যদি বছরের পর বছর এতটুকু জিনিসে পড়ে থাকো, দুনিয়া আগায় যাচ্ছে এতখানি, তুমি যদি একটু বেশি না পড়ো তাহলে ব্যাপারটা যেন কেমন লাগে। আমার নিজেরই খচখচ লাগে যে তোমরা এত, এই জেনারেশনের ছেলে মেয়ে তোমরা অনেক অনেক বেশি পড়বা, তোমরা তোমাদের কাছ থেকে আমরা জানবো। এনিওয়ে, প্রথমে আমরা শুরু করছি যে কি হয় ঘটনাটা। আমার প্রথম পয়েন্টটা ছিল টেমপ্লেট রিকগনিশন। তার মানে কি, এই যে একটা ডিএনএ ডাবল স্ট্র্যান্ড আমরা দেখছি, ডিএনএ ডাবল স্ট্র্যান্ড, দুটো স্ট্র্যান্ড এখানে আছে। এই যে এন্টায়ার ব্লু এবং ইয়েলো পার্ট যুক্ত এই একটা বেলুন টাইপ স্ট্রাকচার, এইটা হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। এবং এইটুকু একটা গ্রিনিশ জোন ছোট্ট দেখা যাচ্ছে, দেখো এখানে লেখা আছে প্রমোটার রিজন। তার মানে টেমপ্লেট স্ট্র্যান্ডের এই জায়গাটার মধ্যে এইটুকু জায়গাটা হচ্ছে প্রমোটার রিজন। আর এই যে ইয়েলো ব্লুইশ জায়গার মধ্যে একটা ইয়েলো পার্ট আছে, এটা হচ্ছে সিগমা ফ্যাক্টর। তাহলে সিগমা ফ্যাক্টর প্লাস দ্য রিমেইনিং কোর এনজাইম, পুরোটা মিলে আমি বলছি হলো আরএনএ পলিমারেজ আর হলো এনজাইম। এবার এই এনজাইমটা এসে ফার্স্টে প্রমোটার রিজনে এসে লাগবে। এই যে ফার্স্টে প্রমোটার রিজনটা এসে লাগলো, এটা কি আমরা বলছি প্রমোটার রিকগনিশন, template recognition. Template recognition means actually the RNA polymerase will identify the area which is known as the promoter region in the template strand, and it will bind here and the promoter region. প্রথমে এই প্রমোটার রিজনে সে বাইন্ড করবে বাই রিকগনাইজিং অর আইডেন্টিফাইং দি এরিয়া। কে আরএনএ পলিমারেজকে হেল্প করবে? আরএনএ পলিমারেজের সাথে এই যে সিগমা ফ্যাক্টর ব্লু ইয়েলোটা লাগানো হচ্ছে, ইট উইল হেল্প দ্য আরএনএ পলিমারেজ টু আইডেন্টিফাই দি প্রমোটার রিজন অন দি টেমপ্লেট স্ট্র্যান্ড।
তাহলে ফার্স্ট RNA polymerase will bind with the promoter region in the template strand. This is known as the template recognition. নেক্সট পয়েন্টটা ছিল এরকম যে RNA synthesis initiation. তাহলে ইনিশিয়েশনের জন্য আমাকে কি করতে হবে? It means that the first nucleotide will be joined here. The first nucleotide base will be joined here to synthesize the RNA. প্রথম নিউক্লিওটাইডের যে মানে তুমি প্রথম ইট দিয়ে বাড়ি বানানো শুরু করলা, এটাই হচ্ছে আমাদের ইনিশিয়েশন। RNA সিনথেসিসের ইনিশিয়েশনটা শুরু হলো। ইনিশিয়েশন নিউক্লিওটাইডটা এসে ফার্স্ট এখানে এসে লাগলো। এরপরে কি হবে? এখন আমার পুরো ট্রান্সক্রিপশনটা স্টার্ট করতে হবে, আগাতে হবে। আমরা কি বলেছিলাম? এটা যদি আমার হয় ট্রান্সক্রিপশন স্টার্ট পয়েন্ট, এখানে দেখো স্টার্ট সাইড লেখা আছে, তার চেয়ে লেফটে অথবা তার চেয়ে নেগেটিভ রিজনে আমরা পাচ্ছি প্রোমোটার রিজন, আর আমার ট্রান্সক্রিপশন হবে কিন্তু এই রিজনে। প্রোমোটার রিজনের পরে যে স্টার্ট সাইট আছে, স্টার্ট সাইট থেকে আলটিমেটলি আমরা নিচের দিকে নেমে ট্রান্সক্রিপশন তৈরি করব। সমস্ত +1 +2 যে বেস সিকোয়েন্স গুলো আছে, উই উইল ট্রান্সক্রাইব দিস রিজন। আমার RNA টা সিনথেসিস হবে এই টেমপ্লেটের এই বেস গুলোকে ফলো করে করে। তাহলে আমরা কিন্তু এবার এই এনজাইমটা থেকে ফার্স্ট আমাদের নিউক্লিওটাইড উইল বি বাউন্ড হিয়ার, দেন other nucleotides will coming together to join here and make a small piece of RNA. একটা ছোট্ট RNA এর পিস তৈরি হবে। এই হচ্ছে আমাদের ছোট্ট সেই RNA পিসটা। সো এই RNA পিসটা কত লম্বা? When it is about 10 nucleotide base sequence length, যখন মোটামুটি 10টা নিউক্লিওটাইডের মতো তৈরি হবে একটা RNA সিকোয়েন্স, তখন কি হবে? তখন এই RNA-টা, এই যে প্রোমোটার রিজনটা ছিল, এবার RNA পলিমারেজটা প্রোমোটার রিজনটা লিভ করে ইট উইল মুভ টুয়ার্ডস দি রাইট। যখন একটা RNA এর পিস 10 নিউক্লিওটাইড সিকোয়েন্স লম্বা হবে, তখন ইট উইল মুভ ফ্রম ইটস প্রোমোটার রিজন টু দ্য রাইট সাইড। এই যে প্রোমোটার রিজন থেকে এটা রাইটের দিকে মুভ করা শুরু করলো এই এনজাইমটা। দেখো এনজাইমটা ফার্স্টে ইন দ্য এরিয়া অফ প্রোমোটার রিজন ছিল, এখন দিস ইজ দি প্রোমোটার রিজন, ইট হ্যাজ লেফট দি প্রোমোটার রিজন এন্ড দি এনজাইম ইজ নাও মুভিং টুয়ার্ডস দি রাইট। তাহলে প্রোমোটার এরিয়াটাকে এটা যে ছেড়ে চলে আসলো, দিস ইজ নোন এজ প্রোমোটার ক্লিয়ারেন্স। প্রোমোটার এরিয়াটা ক্লিয়ার হয়ে গেল। So this is known as the promoter clearance. When it will happen? When the RNA chain will be about 10 nucleotide sequence, base sequence long, then the RNA polymerase will move from its promoter region and move towards the right or down towards the downwards. This is known as the promoter clearance. এবং যখন প্রোমোটার এরিয়া থেকে চলে গেল, তখন এই সিগমা ফ্যাক্টরটা এটা থেকে সেপারেটেড হয়ে গেল। কারণ আমরা বলেছিলাম সিগমা ফ্যাক্টরের কাজ কি ছিল? ইট ওয়াজ দি ফাংশন অফ দি সিগমা ফ্যাক্টর টু রিকগনাইজ দি প্রোমোটার রিজন, and it has already found the promoter reason and the procedure has been started. So there is no necessity of sigma factor, so it has been released here. But the core enzyme remains here because it will be needed for further elongation. কোর এনজাইমটা তখন এই যে ছোট্ট চেইনটা আছে, এই চেইনের গ্রোথের জন্য এটা হেল্প করবে। So the remaining core enzyme, as we move from here to here, it will read these template strand, it will read the base sequence, and according to the base sequence, the complementary nucleotide base will come and join with these RNA, and the RNA will be elongated. This procedure is known as the RNA elongation. তাহলে elongation হতে 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 when this RNA polymerase is moving towards the right এভাবে যাচ্ছে একটা পার্টিকুলার এরিয়া যখন আসলো, this is known as the termination site. এই রেড এরিয়াটা, this is termination site. এখানে কিছু স্টপ সিগন্যাল অথবা স্টপ কোডন রয়ে গেছে, যেগুলো আমরা পড়েছিলাম। আমরা যখন জেনেটিক কোড পড়েছিলাম, আমরা পড়েছিলাম কিছু সেন্স কোডন আছে, কিছু ননসেন্স বা স্টপ কোডন আছে। 3 ননসেন্স কোডনের নাম আমরা পড়েছিলাম। When these nonsense codons will come here, the RNA polymerase will encounter this nonsense codon, stop codon. Then RNA synthesis understand, yes, there is stop. Now I have to stop. Now there will be no further elongation. The RNA synthesis will be completed and RNA polymerase will be removed, and we are getting this long RNA. This is the newly synthesized RNA. এটাই আমার nascent RNA অথবা প্রাইমারি ট্রান্সক্রিপ্ট। ট্রান্সক্রিপশন শেষ হয়ে গিয়ে আমি যে প্রথম RNA-টা পাচ্ছি, that is the nascent RNA or primary transcript. Now the RNA polymerase will be removed here and it will be again joined with sigma factor to do other activities. তাহলে এই যে টার্মিনেশন সাইটটা RNA পলিমারেজটা এইভাবে রিকগনাইজ করলো। Sometimes this RNA polymerase recognize this termination site alone. ও নিজেই চিনতে পারে, সেটার জন্য কোনো হেল্প লাগে না। But in the prokaryotic cells, sometimes these RNA polymerase needs help
from another protein factor that is known as the Rho factor to identify this termination site. যখন Rho factor, when the RNA polymerase requires Rho factor to identify the termination site, it is known as Rho dependent termination. If the RNA polymerase does not need any Rho factor, it can itself identify the termination site, then it is known as Rho independent termination. তাহলে টার্মিনেশন সাইটটাকে রিকগনাইজ করার জন্য আরএনএ পলিমারেজ কখনো কখনো যদি রো ফ্যাক্টরের হেল্প নিয়ে থাকে আমরা বলবো সেটা রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন, আর যদি সে হেল্প না নিয়ে থাকে নিজেই চিনতে পারে তাহলে আমরা তাকে বলবো রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন। And termination process শেষ হয়ে গেল মানে we are getting a new RNA that is the primerase transcript, or আমরা যদি বলে থাকি যে nascent RNA, whatever the type of the RNA, এটা mRNA হতে পারে, এটা RNA হতে পারে, এটা tRNA হতে পারে। এই হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন প্রসেস। ট্রান্সক্রিপশন নিয়ে পুরো প্রসেসটা নিয়ে do you have any particular question, please ask me or tell me should I repeat the entire process or not. কোনো পার্টিকুলার জায়গা যদি বুঝতে না পারো আমাকে বলো, অথবা যদি মনে করো যে ম্যাডাম আবার পুরোটা বলেন তাহলে আমি পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনটা পড়িয়ে আবার পুরোটা বলবো। আচ্ছা, তার মানে কোনো কোয়েশ্চেন নাই, আমি ধরে নিচ্ছি মোটামুটি তোমাদের হয়তোবা আইডিয়াটা হয়েছে, তাই না? আইডিয়া কি হয়েছে একটু যে কিভাবে হচ্ছে? জি ম্যাম। কোনো কোয়েশ্চেন আছে Yes, পার্টিকুলার? ma'am. কোনো ইজ देयर এ পার্টিকুলার কোয়েশ্চেন? যে কোনো প্রসেস আসতে পারে, তোমার রেপ্লিকেশনও আসতে পারে, ট্রান্সক্রিপশনও আসতে পারে, ট্রান্সলেশনও আসতে পারে, যেটাই আসবে ফিগার দিবা। ফিগার ছাড়া প্রসেসগুলো ডিসক্রাইব করলে নাম্বার ভালো পাওয়া যায় না, বরং ডেসক্রিপশনে ছোট ছোট কিছু থাকলেও তুমি যদি ফিগার দিয়ে বুঝাতে পারো তাহলে আমাদের জন্য ভালো হয় এবং তোমার নাম্বারটাও ভালো উঠবে। সো ট্রাই টু গিভ দি ফিগার্স, এভাবেই এটাই দিতে হবে, ইটস নট দ্যাট তুমি তোমার মতো করে আঁকো, তুমি আরেকটা সুন্দর ফিগার পাও, ইফ ইউ গেট মোর ইজিয়ার ফিগার দেন ফলো ইট, কোনো সমস্যা নাই, এটা করবা। আচ্ছা, দরকার হলে আমি তাহলে আমার পরের জায়গায় পরের স্লাইডে যাই, আমি দরকার হলে আবার এটা রিপিট করব। আচ্ছা, আমরা বললাম আমরা আফটার ট্রান্সক্রিপশন we are getting this newly synthesized RNA that's known as the primary transcript অথবা nascent RNA। এখন এই যে প্রাইমারি ট্রান্সক্রিপ্টটা হলো, এটার মধ্যে অনেক কিছু রয়ে গেছে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যা ছিল পুরোটার বেজের উপর বেস করে এই প্রাইমারি ট্রান্সক্রিপ্টটা তৈরি হয়েছে। কিন্তু এই প্রাইমারি ট্রান্সক্রিপ্ট দ্যাট ইজ নট দি ফাংশনাল RNA, এটা ফাংশনাল RNA নয়। এটাকে ফাংশনাল করার জন্য আমাকে এখানে কিছু মডিফিকেশন করতে হবে। তোমরা যখন ডাইজেশন পড়েছিলে ডাইজেশন অ্যাবজর্পশন কার্ডে তোমরা পড়েছিলে জাইমোজেনের কথা, যেমন তোমরা বলেছো পেপসিনোজেন, ইট ইজ অ্যান ইনঅ্যাক্টিভ প্রোটিন, এটাকে এখন পেপসিনে কনভার্ট করতে হয়। কি করে করে? বাই ট্রিমিং দিস পেপসিনোজেন। তার মানে পেপসিনোজেন যেটা ছিল সেটা ইনঅ্যাক্টিভ ছিল, ওটাকে অ্যাক্টিভ করা হয়ে পেপসিন তৈরি করা হয়েছে। ঠিক একইভাবে এই যে আরএনএ গুলো তৈরি হয়, দিস আর নোন এজ প্রাইমারি ট্রান্সক্রিপ্ট, দে আর দি ইনঅ্যাক্টিভ ফর্ম, দে আর নট অ্যাক্টিভ। তাকে অ্যাক্টিভ করতে হলে, তার ফাংশন গুলো পারফর্ম করতে হলে দে নিড সাম মডিফিকেশনস। কি কি ধরনের মডিফিকেশন হবে সেটা আমরা একটু দেখি। আরআরএনএ তে কি কি ধরনের মডিফিকেশন হয়? আরআরএনএ তে সাধারণত ক্লিভেজটা হয়, আরো অনেক ধরনের আছে, আমরা খুব ইম্পর্টেন্ট জায়গাগুলোকে হাইলাইট করছি এখানে, যে ইম্পর্টেন্ট কি জিনিস সেখানে মডিফিকেশন হয়। আরআরএনএ তে হয় ক্লিভেজ, সাধারণত আরআরএনএটা একটু বড় হয়, সেটাকে কেটে ছোট করে ফেলা হয়, সেটাকে বলা হয়ে থাকে ক্লিভেজ। টিআরএনএ তে কি কি হতে পারে? একটা হতে পারে ট্রিমিং হতে পারে, আরেকটা কি হতে পারে, তোমরা টিআরএনএ অলরেডি পড়ে ফেলেছো, ইউ হ্যাভ লার্ন মেনি থিং অ্যাবাউট দি টিআরএনএ ইন আরএনএ লেসন। আরএনএ তে তোমরা পড়েছিলে যে টিআরএনএ যে 3 প্রাইম এন্ড আছে, সেখানে একটা পার্টিকুলার বেস সিকোয়েন্স থাকে সিসিএ, এটা ছিল টিআরএনএ এর 3 প্রাইম এন্ড। তোমরা পড়েছিলে এটা একটা ক্লোভার শিফট স্ট্রাকচার, অনেকগুলো আর্মস থাকে, তার মধ্যে এটা হচ্ছে 5 প্রাইম এন্ড, এটা হচ্ছে 3 প্রাইম এন্ড, এরকম একটা ফোল্ডেড হয়ে হেয়ার পিন শেপ করে থাকে। 3 প্রাইম এন্ডের এই টার্মিনাল যে বেস সিকোয়েন্স আছে, দ্যাট ইজ দি সিসিএ, দ্যাট ইজ দি স্পেশালিটি অফ দি টিআরএনএ। আরো কি থাকতে পারে? এখানে অনেক ধরনের আনইউজুয়াল বেস থাকে, আমরা যে নর্মালি অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল এইসব বেস গুলো পড়েছি, তার থেকেও আলাদা ধরনের ডিফারেন্ট কিছু আনইউজুয়াল বেস থাকে, যেমন এখানে সাই বেস আছে, সাই নাম পড়েছো তোমরা। এই যে আনইউজুয়াল বেস, তাহলে এখানকার স্পেশালিটি গুলো হচ্ছে 3 প্রাইম এন্ডের সিসিএ থাকছে, আনইউজুয়াল বেস থাকছে। তাহলে এগুলো কিন্তু জন্মের সময় তার থাকে না, ইট ইজ নট ফাউন্ড ইন ন্যাসেন্ট টিআরএনএ।
এটা টিআরএনএ সিনথেসাইজ হওয়ার পর যখন পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন হয় তখন এই জিনিসগুলো তৈরি হয়। যেমন 3 প্রাইম এন্ডে এটা আসে, আনইউজুয়াল বেস গুলো এখানে অ্যাপিয়ার করে, সেটাই আমরা বলছি টিআরএনএ তে একটা হয় ট্রিমিং, ছেটে দেওয়া হয়, ছোট করা হয়, আরেকটা হতে পারে অ্যাডিশন অফ সিসিএ সিকোয়েন্স at the 3 prime end by the enzyme nucleotidal transferase enzyme. আমরা বলছিলাম পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনের কথা। আমরা বলছিলাম যে যেটা নতুন আরএনএ তৈরি হয়ে গেল, দ্যাট ইজ দি ইনঅ্যাক্টিভ ফর্ম অফ দি আরএনএ, ইট নিডস সাম মডিফিকেশন টু বি অ্যাক্টিভেটেড। কি কি হতে পারে সেটা? আর আরএনএ এর মধ্যে তেমন খুব যে চেঞ্জ হয় তা না, ক্লিভেজ হতে পারে, কাটা হতে পারে, সেটা হতে পারে যে আরএনএটা কেটে ছোট করা হয়, যেখানে আমরা এই আরএনএটাকে অ্যাক্টিভ করতে পারি, এবং এই কাটার কাজটা করে থাকে রাইবোনিউক্লিয়েজ নামে একটা এনজাইম আছে। দ্য রাইবোনিউক্লিয়েজ এনজাইম ইজ রেসপন্সিবল ফর ক্লিভেজ অর কাটিং অফ দি আরএনএ টু মেক ইট অ্যাক্টিভ আরআরএনএ। আর টিআরএনএ এর মধ্যে কি কি চেঞ্জ গুলো আসে সেটার জন্য আমরা বলছিলাম যে এখানে ট্রিমিং হতে পারে, এবং আমরা জানি যে ইন দি টিআরএনএ at the 3 prime end there are CCA base consequences are present here, so that will be added here at the 3 prime end, and the responsible enzyme is nucleotidal transferase enzyme here, and also addition of some or modified bases, যেমন সাই বেজের নাম আমরা বলেছি, এখানে কিছু অ্যাডিশনাল নতুন বেস, যেটা আনইউজুয়াল বেস বলা হতে পারে, সেই জায়গাগুলো এখানে অ্যাডিশন হতে পারে। সো দিস আর দি চেঞ্জেস অফ দি টিআরএনএ দ্যাট ইজ অকারিং হিয়ার। আর খুব বড় ধরনের চেঞ্জ আসবে মেসেঞ্জার আরএনএ তে, এমআরএনএ তে। প্রোক্যারিওটিক সেল যদি হয় তাহলে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে তেমন চেঞ্জ হয় না মেসেঞ্জার আরএনএ তে, মোটামুটি দ্য প্রাইমারি ট্রান্সক্রিপ্ট ইজ সিমিলার টু দি অ্যাক্টিভ ফর্ম। আর ইউক্যারিওটিক সেলের মেসেঞ্জার আরএনএ তে এক্সটেন্সিভ চেঞ্জ হবে, এক্সটেন্সিভ মডিফিকেশন হবে। সেগুলো ছিল একটা হচ্ছে 5 প্রাইম ক্যাপিং, পলি এ টেইল আর স্প্লাইসিং। এই তিনটা আমরা মেজর চেঞ্জেস, এগুলোকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরা কি অলরেডি এইগুলোর নাম পড়েছো? দোজ হু হ্যাভ অলরেডি পার্টিসিপেটেড হিয়ার, 5 প্রাইম ক্যাপিং, পলি এ টেইল, স্প্লাইসিং, মানে 5 প্রাইম ক্যাপিং বা পলি এ টেইল তো পড়েছো? জি ম্যাম। ইয়েস ম্যাম। মেসেঞ্জার আরএনএ তে আমরা এগুলো পড়েছি। আচ্ছা, তাহলে মানে এগুলো হচ্ছে মেসেঞ্জার আরএনএ ডিউরিং বার্থ দে আর নট প্রেজেন্ট। আফটার বার্থ ন্যাসেন্ট যে মেসেঞ্জার আরএনএ আছে সেটার মধ্যে এই মডিফিকেশন গুলো অ্যাড হবে, তাতে করে এটা তখন অ্যাক্টিভ ফর্মে কনভার্টেড হবে। প্রথমটা হচ্ছে 5 প্রাইম ক্যাপিং, এটা ছিল আমার ন্যাসেন্ট আরএনএ, ধরো এটা 5 প্রাইম এন্ড টু 3 প্রাইম এন্ড। এবার 5 প্রাইম এন্ডে একটা এক্সট্রা কোনো কেমিক্যাল স্ট্রাকচার অ্যাডেড হবে, দ্যাট ইজ নোন অ্যাজ দি ক্যাপ। 5 প্রাইম এন্ডে একটা ক্যাপ হবে, টুপির মতো একটা স্ট্রাকচার এখানে অ্যাড হবে। আর 3 প্রাইম এন্ডে একটা লেজ, টেইল, সেই টেইলটার মধ্যে অনেকগুলো অ্যাডেনিন থাকবে। সো পলি এ টেইল which will be added to the 3 prime end. So we are getting this active form of messenger RNA. এবার দেখি এই ক্যাপটা কি, কেমিক্যালি এটা কি জিনিস, পলি এ টেইলটা কি জিনিস, সঙ্গে আরেকটা 3 নাম্বার চেঞ্জের কথা আমরা বলেছি, স্প্লাইসিং। আমরা দেখছি 5 প্রাইম ক্যাপিংটা হচ্ছে chemically it is 7-methyl guanosine which is attached at the 5 prime end by a triphosphate linkage. এই যে এটা হচ্ছে আমার আরএনএ এর এক যে স্ট্র্যান্ড আছে, সেই স্ট্র্যান্ডের এটা হচ্ছে 5 প্রাইম এন্ডের প্রথম বেজ, এটা হচ্ছে তার 5 প্রাইম এন্ড। এই 5 প্রাইম এন্ডে এই পুরো এন্টায়ার স্ট্রাকচারটা দ্যাট ইজ নোন এজ 7-methyl guanosine which will be attached by triphosphate linkage, তিনটা ফসফেট দিয়ে অ্যাটাচ হয়ে থাকবে at the 5 prime end. This 7-methyl guanosine ultimately known as the 5 prime capping. এটা হলো 5 প্রাইম এন্ডে এটা অ্যাটাচড হয়ে গেল, এবং এটা অ্যাটাচড হওয়ার থাকার কারণে এটা কিন্তু এটা একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার হিসেবে কাজ করবে। ইট উইল হেল্প to prevent this structure from the exonuclease activity of the certain enzymes. এগুলো হচ্ছে এটা কাজ। নেক্সট আমরা বলেছিলাম পলি এ টেইল। পলি এ টেইল মানে at the 3 prime end, 3 prime end এ পলি এ টেইলটা তৈরি হচ্ছে। 40 থেকে 200 adenine nucleotides will be added here at this 3 prime end. 3 prime end এ অনেকগুলো অ্যাডেনিনের, অনেক সময় এক এক বই থেকে এক একটা পড়ে, এখানে আমরা কোথাও 40 থেকে 200 পাই, কোথাও আরো বেশি বলে, 50 থেকে 250ও বলা হয়ে থাকে কিন্তু কোনো কোনো বইয়ে। তো এই জায়গাগুলোতে অনেকগুলো অ্যাডেনিনের নিউক্লিওটাইড এই জায়গায় অ্যাড হয়ে থাকে এই 3 প্রাইম এন্ডে। সো দিস ইজ নোন অ্যাজ দি পলি এ টেইল। তাহলে 5 প্রাইম এন্ডে থাকবে একটা ক্যাপ দ্যাট ইজ 7-methyl guanosine, আর 3 প্রাইম এন্ডে থাকবে একটা টেইল যেটাকে পলি এ টেইল বলা হয়ে থাকে। এই 5 প্রাইম এন্ডের এই ক্যাপটা অ্যাডিশনের জন্য যে এনজাইমটা লাগবে সেটাকে বলে গুয়ানাইলিল ট্রান্সফারেজ, আর 3 প্রাইম এন্ডের এই টেইলটা অ্যাডিশনের জন্য যে
এনজাইমটা লাগবে সেটাকে বলা হয়ে থাকে পলি এ পলিমারেজ। এই হচ্ছে আমাদের 5 প্রাইম আর 3 প্রাইমের এন্ডের চেঞ্জ। এই দুটো চেঞ্জ ছাড়াও আরেকটা চেঞ্জ ঘটে থাকে যেটাকে বলা হয়ে থাকে স্প্লাইসিং। আমরা পড়েছি যে আমাদের যখন ডিএনএ থেকে আরএনএ কপি করা হয়ে থাকে তখন সেখানে দু ধরনের পার্ট থাকে, একটা হচ্ছে ইন্ট্রন, একটা হচ্ছে এক্সন। ইন্ট্রন যেটা দ্যাট ইজ দি নন কোডিং এরিয়া, যেখান থেকে কোনো প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড সিনথেসাইজ হবে না। এক্সনটা হচ্ছে কোডিং এরিয়া দ্যাট উইল অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর সিনথেসাইজিং দি অ্যামাইনো অ্যাসিড। আরএনএ যখন ডিএনএ থেকে তৈরি হয় তখন সেও ওই এক্সন ইন্ট্রন সহ আসে। প্রাইমারি ট্রান্সক্রিপ্টের মধ্যে ইট উইল কন্টেইন অল দি এক্সন ইন্ট্রনস ফ্রম ইটস টেমপ্লেট ডিএনএ। কিন্তু আমার এখন আরএনএ থেকে তৈরি করতে হবে ফাইনালি প্রোটিন। তাহলে এই প্রোটিন তৈরি করার জন্য দ্য ইন্ট্রন দ্যাট ইজ দি নন কোডিং রিজন দ্যাট ইজ নট নেসেসারি হিয়ার। তাহলে আমাকে কি করতে হবে, এবার ইন্ট্রনটাকে বাদ দিয়ে দিতে হবে। উই হ্যাভ টু লিভ দি ইন্ট্রন। এই যে বাদ দেওয়ার প্রসেস, এটাকেই বলা হচ্ছে স্প্লাইসিং। হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? লুক, here is the structure of the messenger RNA, pre-messenger RNA, because এখন এখানে ট্রান্সক্রিপশন পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন হয় নাই। এখানে একটু রেড, ডার্ক রেড এক্সন, লাইট পিঙ্ক কালার ইন্ট্রন, আবার ডার্ক রেড এক্সন। আমাকে কি করতে হবে, ইন্ট্রনটাকে বাদ দিয়ে দিতে হবে, and the remaining exon and exon they will be aligned together or joined together. এই জায়গাটায় দেখো, এই পুরো পোর্শনটা এরকম একটা লুপ হয়ে গিয়ে এই জায়গাটা that will be separated, and finally this exon will be joined together to form the messenger RNA, and these intron will be removed from here. The spliceosome is the proteins that are actually helping for removing this part. তাহলে এই যে ইন্ট্রন বাদ দিলাম, এক্সন গুলো জয়েন করলো, হয়ে একটা আমরা ম্যাচিওর আরএনএ পেলাম। This entire process is known as this splicing. So splicing এর জন্য it involves the removal of introns from the primary transcript and splicing of the neighboring exons into correct alignment facilitated by small nuclear protein. Small nuclear protein দিয়ে, যেমন spliceosome একটা small nuclear protein, এটা দিয়ে আমরা finally we are getting the mature RNA. এই হচ্ছে আমাদের পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। এই একই জিনিসই ছবি, মানে এক্সন আছে, ইন্ট্রন আছে, এক্সন আছে, ইন্ট্রন আছে। যখন প্রসেসিং হলো বা স্প্লাইসিং হলো, ফাইনালি এই ইন্ট্রন দে উইল বি রিমুভড and we are getting a mature RNA where only exons are present. Exon 1, exon 2, exon 3, these are present. At the 5 prime end, the 5 prime capping is present, and finally 3 prime end poly A tail is present. So তিনটা প্রসেস হয়ে আমরা we are getting this mature messenger RNA where we have found the 5 prime capping, we have found the poly A tail, and the splicing will be occurring here where there is no intron, only the exons or coding region are present. এই হচ্ছে আমাদের পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। এই পর্যন্ত আমাদের চলে গেল ট্রান্সক্রিপশনের পরে কি কি চেঞ্জ গুলো হয়ে আসে। আমাদের বেসিক্যালি কিন্তু আজকের টপিক শেষ। এই জায়গা বাকি যেটুকু আছে সেটা হচ্ছে সিমিলারিটি অফ রেপ্লিকেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন, ডিফারেন্স অফ রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন। ইউ হ্যাভ অলরেডি রেড রেপ্লিকেশন, নাও ইউ আর রিডিং ট্রান্সক্রিপশন। এখন দুটো প্রসেস যখন পড়া হয়ে যাবে তখন তুমি নিজে নিজেই চিন্তা করবে what are the points that are similar in these two processes, নিজে নিজেই লিখবে। তারপর তুমি চিন্তা করবে what are the dissimilarities, what are the difference between these two process, সেটাও তুমি আইডিয়া করে বের করো। এরপরে তুমি এই নোটটা দেখে খুঁজে খুঁজে বের করো যে এখানটার সাথে তোমারটা ম্যাচ হলো কিনা, তুমি কোনো নতুন পয়েন্ট পেলে কিনা। আমি এই জায়গাটা আর ধরবো না, এই জায়গাগুলো তোমাদের সব পড়া। তুমি যখন দুটো প্রসেস পড়ে ফেলবা, দুটো প্রসেস আইটেম দিয়ে ফেলবা, ইট উইল বি ভেরি ইজি এন্ড ভেরি ক্লিয়ার টু ইউ। তাহলে আমার কিন্তু আজকের মতো টপিক শেষ। এখন আমি বলছি যে আমাকে কি আবার ট্রান্সক্রিপশন প্রসেসটাকে রিপিট করতে হবে কি হবে না। ইফ ইউ উইশ আই ক্যান রিপিট অফ ট্রান্সক্রিপশন। প্রথমে যেটা আমরা বলেছিলাম যে আমরা ট্রান্সক্রিপশন মানেই হচ্ছে আরএনএ সিনথেসিস ফ্রম ডিএনএ, এবং এটাতে আমরা প্রথমে র ম্যাটেরিয়ালস গুলোর নাম পড়েছিলাম। এরপরে আমরা বলেছি যে এখানে একটার পর একটা স্টেজ করে করে ছবি দেখে আমরা বলেছি। আমি বলেছি যে তোমরা তোমাদের মতো করে ডেসক্রিপশন দিতে পারো, আমি পয়েন্ট একটু বেশি দিয়েছি, তোমরা পয়েন্ট বেশি না দিয়ে ইনিশিয়েশন, ইলংগেশন এন্ড টার্মিনেশন তিনটা হেডিং এরও লিখে ফেলতে পারো, যেগুলো অনেক বই এই তিনটা হেডিং এর আন্ডারই লেখা আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাজ করি, আমি একবার পুরোটা প্রসেস বলে যাচ্ছি, তোমরা তার একটু শোনো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তোমরা একটু তোমাদের জায়গাটা মিউট করে রাখো। জি ম্যাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আরেকবার জাস্ট বলে যাচ্ছি। আমরা বলছি যে আমাদের জন্য রেসপন্সিবল এনজাইম হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। তোমরা জানো যে আরএনএ পলিমারেজের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে কোর এনজাইম আর একটা হচ্ছে সিগমা ফ্যাক্টর। আমি যদি এই বেলুন শেপ স্ট্রাকচারটাকে আরএনএ পলিমারেজ কনসিডার করি, the bluish part is the coenzyme, core enzyme, and the yellow portion that is here, it is the
sigma factor. This sigma factor is responsible for recognition of the promoter region. তোমরা সবসময় মনে রাখবে যখন একটা আরএনএ পলিমারেজ ডিএনএ তে এসে ডিএনএ থেকে আরএনএ তৈরি করবে, it has to be attached here in the promoter region. Promoter regionটা স্টার্টিং সাইড থেকে নেগেটিভিটির দিকে থাকে বা নেগেটিভ বেস সিকোয়েন্সে অথবা আপওয়ার্ডসে থাকবে। So first, this sigma factor will help the enzyme to identify the promoter region, and the entire enzyme will attach here at the promoter region. Then the transcription will be started. Start হলো কিভাবে? তবে ইনিশিয়েশন শুরু হলো। ইনিশিয়েশন মিনস the first nucleotide will be formed along this template base. এটা হচ্ছে টেমপ্লেট বেস, এটা থেকে কপি করে ফার্স্ট নিউক্লিওটাইড সিনথেসিসটা এখানে শুরু হলো, ফার্স্ট রাইবোনিউক্লিওটাইড এখানে আসলো, ইনিশিয়েটর নিউক্লিওটাইড এখানে আসলো। আসার পরে এখন কি হচ্ছে, এটা গ্র্যাজুয়ালি নিউক্লিওটাইড অ্যাটাচড হিয়ার উইথ দিস, and it will be a certain length of RNA. কতটুকু লেন্থ? ইউজুয়ালি 10 নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স যখন লেন্থ হবে, একটা ছোট্ট আরএনএ একটা লেন্থ পাওয়া যাবে, তখন কি করবে, these RNA polymerase will try to move away from this promoter region towards the right or towards the downwards portion. বাকিটুকু ট্রান্সক্রাইব করার জন্য সে এবার তার প্রমোটার রিজন ছেড়ে নড়বে। এই যে এটা ছিল প্রমোটার রিজন, এবার এটা দেখো এখান থেকে এই দিকে চলে এসেছে। এবং এখন কিন্তু সিগমা ফ্যাক্টরের কোনো নেসেসিটি নাই, there is no necessity of sigma factor because it was only used to identify the area, so it will be removed here from here. যখন এই আরএনএ পলিমারেজটা প্রমোটার রিজন থেকে সামনে চলে যাবে, ইট ইজ নোন এজ দি প্রমোটার ক্লিয়ারেন্স, প্রমোটার এরিয়াটা ক্লিয়ার হয়ে গেল। এবং এই যে আরএনএটা পাওয়া গেল ছোট্ট আরএনএ, এবার এটার সাথে gradually new nucleotide will be ribonucleotide will be attached here and it will be elongated. And this elongation is done by usually this core enzyme, core RNA polymerase. Finally, RNA polymerase এই left থেকে right এ যাচ্ছে 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 যেতে 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 when it will reach at the termination site, যেখানে দেখি it will meet a stop codon here. এই stop codon কে যখন সে meet করবে, then this RNA polymerase will understand, yes, it is the time to stop this process. Then the entire process will be stopped and RNA polymerase will be removed from the area of the transcription, and we are getting a new RNA that is the primary transcript of nascent RNA. RNA polymerase পরে ইউটিলাইজড হয়ে যাবে অন্যভাবে আরো RNA সিনথেসিস করতে। আর আমরা বলছি RNA polymerase এই যে টার্মিনেশন সাইটটাকে চিনতে পারে বা লোকেট করতে পারে, it can do it either alone or with the help of another factor that is known as the Rho factor. If it needs the help of Rho factor, we will call it Rho dependent termination. If it does not need any help from Rho factor, if it does it alone, then we will call it Rho independent termination. তাহলে টার্মিনেশন সাইট দুই ভাবে চেনা যেতে পারে, একা একাও চিনতে পারে, রো ফ্যাক্টরের সাহায্য নিয়েও চিনতে পারে। তাতে করে ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট সেটা তুমি জাস্ট মেনশন করে দিলে। এবং ফাইনালি উই আর গেটিং দিস প্রাইমারি ট্রান্সক্রিপ্ট। এই প্রাইমারি ট্রান্সক্রিপ্টের মধ্যে মডিফিকেশন দরকার। RNA তে কি মডিফিকেশন হয়, tRNA তে কি মডিফিকেশন হয়, মেসেঞ্জার RNA তে কি মডিফিকেশন হয়, আমরা তিনটা ভাগ ভাগ করে বলবো। তোমাদেরকে পরীক্ষায় প্রচুর এই কোয়েশ্চেনটা আসে, হোয়াট আর দি পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, describe the post transcriptional modification. যদি ডাইরেক্টলি পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন আছে, ইউ হ্যাভ টু মেনশন অল দি RNAs, RNA তে কি হবে, tRNA তে কি হবে, মেসেঞ্জার RNA তে কি হবে। কোয়েশ্চেন ভালো করে পড়বে। অনেক সময় কোয়েশ্চেনটা এভাবে দেয়, what are the post transcriptional modification that occur in the messenger RNA, তখন তোমরা শুধুমাত্র মেসেঞ্জার RNA তে কি কি মডিফিকেশন হয় সেগুলো মেনশন করবে। এই হচ্ছে আজকের মতো লেসন। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন you can ask me, otherwise I will leave. ক্লিয়ার হয়েছে? মোটামুটি আইডিয়া হয়েছে তো ট্রান্সক্রিপশনটা নিয়ে? একটা আইডিয়া হয়েছে? লেকচারটা পড়ে আমি বলেছি যে ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যায় এখন, তুমি ট্রান্সক্রিপশন দিয়ে ইউটিউবে ভিডিও দেখো, তোমার কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ছোটখাটো এদিক ওদিক বেশ কম থাকবে, ওরা হয়তো একটু বেশি এক্সট্রা ইনফরমেশন দিতে পারে, আরো কিছু এক্সট্রা কিছু প্রোটিন আসতে পারে, কিছু ফ্যাক্টর দেখাতে পারে, সেটা আলাদা কথা, বাট মেইন থিম জিনিসটা একই থাকবে এবং তোমার ভিজুয়াল ইমপ্রেশনটা তোমার জন্য খুব ভালো কাজ করবে। সো এভাবে পড়ো। জেনেটিক্স ইজ ভেরি ইন্টারেস্টিং কার্ড। এখান থেকে অন্তত বেসিক বা ফাউন্ডেশনটুকু যদি নিয়ে যেতে পারো, তোমার যদি ফিউচারে এটা কাজে লাগে, তাহলে আমরা ঠিক যে হ্যাঁ কিছু একটা অন্তত তোমাদেরকে দেওয়া গেছে আর কি। ঠিক আছে, তাহলে আই এম লিভিং নাও। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ।